কি নাম ছেলের নাম কি? মানিকপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পড়েছিল এনায়তপুর উচ্চ বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে 7 জন পরীক্ষার্থী। অভিযোগ, তারাই প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। এই ঘটনার পরই তাদের কাছ থেকে 7টি মোবাইল উদ্ধার করেছে স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে স্কুলে পৌঁছান প্রশাসনিক কর্তা সহ পুলিশ আধিকারিকরা। এরপরই ওই 7 জনকে পুলিশ আটক করে। ওনাদের 3 জনের কাছে মোবাইলও ছিল। তারপরে 10-15 মিনিট পরেই শুনতে পেলাম যে রুম থেকে 2টো ছেলের কাছে, 2টো না 3টে ছেলের কাছে মোবাইল উদ্ধার হলো। ওগুলো নিয়ে আসলেন, ওনারা ছবি টবি তুললেন, আমাকে বললেন কি ব্যবস্থা নেবেন। আমি এখন থাকুক, দেখছি কি অপরাধ করেছে, যা নিয়ম সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ওনারা দেখলাম ফটাফট ছবি টবি তুলে ভিডিও করে কোথায় কোথায় পাঠালেন অথরিটি। এবার তার কিছুক্ষণ পরে আবার 2টো মোবাইল আসলো রুম থেকে। তো এখন ওনাদের কোয়ারি, আপনারা কি ফিক্সিং করছেন না? না, আপনারা তো দেখলেন কি হচ্ছে। এবার আমাদের পেছন দিকের ওয়াল গুলো আছে, সাইড গুলো দিয়ে অনেকে ঢুকেছে। একজন স্টুডেন্ট স্বীকার করলো যে ও ফিক্সিং হয়ে ঢোকার পরে ও সাইড থেকে ওকে চালিয়ে দিয়েছে, কেউ ছুড়ে দিয়েছে। তো টোটাল সেদিন 5টা স্মার্টফোন, 2টো কিপ্যাড ফোন উদ্ধার হয়েছে। তার মধ্যে যিনি ওই ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের ম্যাডাম ছিলেন, জয়শ্রী পাল যেন, উনি আবার ওই মোবাইল গুলোতে একটু চেক করে দেখলেন যে ওরা কোনো ছবি টবি তুলেছে নাকি কোয়েশ্চেনের। ওদের মোবাইলে কারো এতে দেখা যায়নি যে ছবি টবি তুলেছে। একজনের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের দেখা গেল, হোয়াটসঅ্যাপ তুলতো, ওকে বললো, তো হোয়াটসঅ্যাপটা আবার খুললো। একটা ওই MP 2024 কোয়েশ্চেন আউট এরকম নাম দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে ও অ্যাডমিন আছে, যেগুলো যারা অ্যাডমিন আছে, এতজন অ্যাডমিন, 151 জন মেম্বার, একটা অ্যাডমিন, একটা কি কোচিং সেন্টার নাম দিয়ে লেখা ছিল। কি কোচিং সেন্টার? নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না, আমি ছবিও তুলি। এখনো পর্যন্ত মাধ্যমিকের 2টি বিষয় পরীক্ষা হয়েছে, আর তারপর দেখলাম আমরা পরপর দুদিনই সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্র ভাইরাল। পরীক্ষা শুরুর 15 মিনিটের মধ্যে হল থেকে টিউশন স্যারের কাছে চলে যাচ্ছে প্রশ্ন, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে আসছে উত্তর। মালদাতে হদিশ সোশ্যাল মিডিয়া গ্রুপের 100 জনের চক্র। দুদিনে বাজেয়াপ্ত হয়েছে 25টিরও বেশি মোবাইল। পরীক্ষা বানচাল করা চক্রান্ত দাবি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের 3য় পরীক্ষায় প্রশ্ন ভাইরাল হওয়া কি রোখা যাবে? পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা কিভাবে আটকাবে পর্ষদ কি পারবে কড়া চ্যালেঞ্জ পাস করতে? প্রশ্নের উত্তর দেবে সময়। এটা যে এবং একজন গ্রুপ অ্যাডমিনও ধরা পড়েছে। হ্যাঁ, পরীক্ষার্থী এই 11 জনের মধ্যে আছে এবং সে ওয়ান অফ দ্য গ্রুপ অ্যাডমিন। এটা মাধ্যমিক পরীক্ষার জন্য মতো পরীক্ষার ক্ষেত্রে এটার কোনো মার্জনা হয় না। ভবিষ্যতে আমাদের এই যে কয়েকটা জায়গা থেকে এইভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হচ্ছে কাজগুলো, তার মানে একটা লোকালাইজড জায়গায় সমস্যাটা কেন্দ্রীভূত এবং সেই জায়গা থেকে আমাদের সেটাকে নির্মূল করতে হবে। সো দ্য প্রবলেম হ্যাজ টু বি মানে কমপ্লিটলি ইরাডিকেটেড, আদারওয়াইজ দিস উইল বি ভেরি হার্মফুল। কারণ একটা জায়গা থেকে পুরো সিস্টেমকে কলঙ্কিত করার কারুর অধিকার নেই। আর এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুনুন কে কি বলছেন। এটা প্রশ্রয় দেবেন না, কোনো প্রশ্ন ফাঁস হয়নি। কেন পরীক্ষার্থীগুলোকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে? কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, মাধ্যমিক নির্বিঘ্নে হচ্ছে। এবং যারা এই পরীক্ষা চলাকালীন ছবি তুলে হোয়াটসঅ্যাপে ছেড়ে 4-5টা গেল রব তোলেন, তারা কিন্তু ছোট ছোট ছেলে মেয়েগুলোকে টেনশনে ফেলা একটা অন্যায় কাজ করছেন। এর প্রতিবাদ করুন। না, এটির জন্য আমরা তো ঠিক করেছি, আমরা বাত্যবাবুকে তার এই কনসিস্টেন্ট পারফরমেন্সের জন্য ওনাকে আমরা একটা লিকশ্রী উপাধি দেবো। মানে মাধ্যমিক তখন লিক হয়ে গেছে, প্রতিবার কোশ্চেন লিক হবে। তো আগামী দিনে এই যে কনসিস্টেন্সি, মানে সচিনও এত কনসিস্টেন্সি দেখাতে পারেনি। সচিন প্রতি ম্যাচে তো 100 করতে পারতেন না, কিন্তু দেখুন ব্রাত্যবাবু কিন্তু একদম সুন্দর করে প্রতি বছর নিয়ম করে ঘটা করে মাধ্যমিকের প্রশ্ন লিক করতে, মানে ওনার আমলে লিক হচ্ছে, সেজন্য ওনাকে লিকশ্রী উপাধি আমরা দেব। মাধ্যমিকের
মাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরাল হওয়ার ঘটনা থেকে শিক্ষা, প্রশ্ন ফাঁস রুখতে নয়া ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে থাকবে একটি ইউনিক নাম্বার এবং প্রত্যেক প্রশ্নপত্রের ডান দিকে ওপরে থাকবে ইউনিক সিরিয়াল নাম্বার। উত্তরপত্রের সেই সিরিয়াল নাম্বার পরীক্ষার্থীকে লিখতে হবে এবং সই যখন করবেন ইনভিজিলেটর তখন ইনি উত্তরপত্রের ইউনিক কোডের সঙ্গে মিলিয়ে দেখবেন।